এই ক্লাসে আমরা নাম্বার সম্বন্ধে কয়েকটা বেসিক ইনফরমেশন দেখব। প্রথমেই দেখব ডিজিট বা অঙ্ক কি। ডিজিটকে বাংলায় বলা হয় অঙ্ক। আমাদের 10টা সিম্বল আছে 0 থেকে 9 অবধি। এই সিম্বলগুলোকে বলা হয় ডিজিট বা অঙ্ক। এই সিম্বলগুলোকে ইউজ করে আমরা নানা রকমের সংখ্যা বা নাম্বার তৈরি করতে পারি। যে নাম্বারগুলো আমরা তৈরি করি সেগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো দেখে নেব। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। যে নাম্বারগুলো মানুষ স্বাভাবিকভাবেই তৈরি করেছিল সেই নাম্বারগুলোকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে। ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, কারণ মানুষ স্বাভাবিকভাবে তো 1-এর আগে কিছু গুনতে পারে না। সামনে কোনো একটা জিনিস থাকলে, যদি একটা জিনিস থাকে তখন আমরা বলি 1, যদি দুটো জিনিস থাকে আমরা বলি 2। এইভাবে আমরা স্বাভাবিকভাবে গুনতে পারি। তাই জন্য স্বাভাবিক সংখ্যার আগে কিছু হয় না, স্বাভাবিক সংখ্যা শুরুই হয় 1 থেকে। হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, কিন্তু এখন আমরা জানি যে এখানে শূন্যও আছে। তাহলে শূন্যটা কোথা থেকে এলো? যখন কিছু থাকে না তখন আমরা বলি শূন্য, যখন 1ও থাকে না তখন আমরা বলি শূন্য। মানে 1-এর আগে যখন কিছু ছিল না তখন ছিল শূন্য। এই শূন্যটা ডিজিটের সাথে অ্যাড করার পরে আমাদের হয়ে গেছে এটা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বারের সাথে শূন্য যোগ করে হয়ে গেল হোল নাম্বার। তোমরা তোমাদের অঙ্ক বইয়ে দেখেছো কিভাবে সংখ্যা রেখা আঁকা আছে? আমি এখানে একটা স্কেলের ছবি দিয়ে দেখাচ্ছি সংখ্যা রেখা কিরকম। সংখ্যা রেখায় এরকম দাগ টানা থাকে, সেখানে একটা দাগ তুমি নাও, সেখানে 1 লেখো। এবার 1-এর ডান দিকে তুমি 2, 3, 4, 5 যত দূর পারো লিখলে। এই 1 থেকে তুমি যত দূর লিখলে এটা হলো ন্যাচারাল নাম্বার, ডান দিকে ন্যাচারাল নাম্বার। এবার 1-এর বাঁ দিকে একটা শূন্য অ্যাড করো। এবার এটা হয়ে গেল হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। 0 থেকে 4 অবধি হয়ে গেল হোল নাম্বার। তুমি 0 থেকে আরম্ভ করে এই সংখ্যা রেখার ডান দিকে যতদূর নাম্বার কল্পনা করতে পারো সব হোল নাম্বার। এবার শূন্যের বাঁ দিকে -1, -2, -3, -4 এইভাবে লিখতে থাকো, বাঁ দিকে লিখতে থাকবে। এখানে আমি -4 অবধি লিখেছি, তাহলে -4 থেকে +4 অবধি এখানে যতগুলো নাম্বার আছে এগুলো সব হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এটাকে জেড দিয়ে বোঝানো হয়। এখানে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার, আর -1, -2, -3, -4 এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। আর মাঝখানে যে 0টা আছে সেটা পজিটিভও না নেগেটিভও না। আমরা দেখলাম যে 1, 2, 3, 4 এগুলো পূর্ণ সংখ্যা। এবার দুটো পূর্ণ সংখ্যা নাও, 2 নাও, 3 নাও। তাহলে 2 আর 3 দুটো পূর্ণ সংখ্যার মাঝে যে নাম্বারগুলো থাকলো এগুলোকে আমরা কি বলবো? আর এগুলো কিরকম দেখতেই বা হয়? 2 আর 3-এর মাঝে যে নাম্বারগুলো থাকলো এগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আমি শুধু একটা লিখেছি, 2 আর 3-এর মাঝে এরকম অসংখ্য রেশনাল নাম্বার আছে।